বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে এই জুতোর টিউটোরিয়ালটা নিয়ে এসেছি, আশা করি ভালো করে বোঝাতে পারবো। এই জুতোটা হচ্ছে 0 to 3 month বেবির। এর জন্য আমি সোল নিয়েছি 9 cm। এই সোলের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 0 to 3 month বেবির জন্য সোল লাগবে 9 cm। 9 cmটা হচ্ছে পারফেক্ট সাইজ। প্রথমে আমরা একটা নট তৈরি করব। নট তৈরি হয়ে গেছে। এই সোলটার আমরা ব্যাক সাইডে কাজ করব, রাইট সাইডটা আমরা বাইরে রাখব। এই রাউন্ডের যে চেনগুলো আছে সেই চেনের ভিতর দিয়ে দ্বিতীয় চেনের বের করে নেব। পুরো চেনটার ভিতর দিয়ে দ্বিতীয় চেনে বের করে নেব। এই স্লিপ স্টিচটা ওর ভিতরে নিয়ে নেব। তারপর একটা চেন, তারপরে সেমভাবে একটা চেন দিয়ে ভিতরে নিয়ে আর একটা চেন দিয়ে বের করে সিঙ্গেল ক্রোচেট করব। সেম, তারপর আবার সিঙ্গেল ক্রোচেট করব। তারপর আবার সিঙ্গেল ক্রোচেট। আমরা পুরো রাউন্ডটাই এভাবেই সিঙ্গেল ক্রোচেট করে নেব। আমাদের পুরো রাউন্ডটা এভাবেই করতে হবে। আমার পুরো রাউন্ডটা হয়ে গেছে। তারপর একটা চেন পর আমরা স্লিপ স্টিচ দিয়ে দেব। তারপর দুটো চেন, তারপর ডাবল ক্রোচেট, সেম চেনে ডাবল ক্রোচেট। তারপরে চেনে আবার ডাবল ক্রোচেট, প্রত্যেকটা চেনে একটা করে, প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোচেট করতে হবে। আমরা পুরো রাউন্ডটা প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোচেট করে নেব। আর পুরো রাউন্ড হয়ে গেছে। তারপরে লাস্ট চেনে ডাবল ক্রোচেট করব। দুটো চেন পর 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে দেব। আবার দুটো চেন নেব, আবার সেম চেনে ডাবল ক্রোচেট, তারপর চেনে আবার ডাবল ক্রোচেট, প্রত্যেকটা চেনে একটা করে, এর আগের রাউন্ডের মতোই পুরোটা আমরা আবার ডাবল ক্রোচেট করে নেব। লাস্ট চেনে ডাবল ক্রোচেট করব। দুটো চেন পর 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দেব। আমাদের স্লিপ স্টিচ দেওয়া হয়ে গেছে। এইবার আবার দুটো চেন, আবার ডাবল ক্রোচেট সেম চেনে, তারপর চেনে আবার ডাবল ক্রোচেট। এভাবে আমরা 18টা ঘর করব ডাবল ক্রোচেট, 18টা ঘর। আঠারোটা ঘর ডাবল ক্রোচেট করা হয়ে গেছে। এই পার থেকে 18টা ঘর আমরা দাগ দিয়ে দেব। 18টা ঘর
এই তো সুতোটা দিয়ে চিহ্নিত করে দিলাম। এবার আমরা এখানে ঘরটা মারব। ডাবল ক্রোচেটের হাফ ডাবল ক্রোচেট করে নেব, তারপরে ঘরে আবার হাফ ডাবল ক্রোচেট করে সেম নিয়ে নেব সবটা। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবে। হাফ করে হাফটা রেখে দেব, তারপর পুরোটা করে নেব। আমি বোঝানোর সুবিধার্থে ভালো করে পুরোটা দেখাচ্ছি, আমি এই পার্টটা স্কিপ করছি না। ভালো করে দেখবে। এই জুতোগুলো তৈরি করা খুব সহজ, এক দুইবার করলেই করতে পারবে। ভালো করে দেখবে, আমি যেভাবে করছি সেম করতে হবে। আমি ঘরগুলো কিভাবে মারছি ভালো করে দেখবে। আমি ভালো করে বোঝানোর সুবিধার্থে আমি পুরোটা দেখিয়েছি, আমি এই জায়গাটা স্কিপ করিনি। আমার ওটা হয়ে গেছে। এবার ডাবল ক্রোচেট, এবার বাকি যে 18টা ঘর আছে আমি পুরোটা ডাবল ক্রোচেট করে নেব। এবার বাকিগুলোতে প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোচেট করতে হবে। আর পুরোটা ডাবল ক্রোচেট করা হয়ে গেছে। এবার 2 নম্বর চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে দেব। আবার 2টো চেন, আবার ডাবল ক্রোচেট। প্রত্যেকটা চেনে একটা করে আবার ডাবল ক্রোচেট। প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোচেট 18টা ঘর করে নেবে। 18টা ঘর আমার করে হয়ে গেছে। আবার ঘরটা মারতে হবে। কিভাবে ঘরটা মারবে ভালো করে দেখবে, সেম আগের রাউন্ডের মতোই। আমি পুরোটা দেখিয়েছি, স্কিপ করিনি। রাউন্ডটা পুরোটা দেখিয়েছি, ভালো করে দেখবে। আমাদের রাউন্ডটা হয়ে গেছে। এবার প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোচেট করব বাকিটুকু। ডাবল ক্রোচেট প্রত্যেকটা চেনে একটা করে রাউন্ডটা কমপ্লিট করে নেব। লাস্ট ডাবল ক্রোচেট, স্লিপ স্টিচ দেব। 2টা চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দেব।
এবারে একটা চেন দিয়ে সিঙ্গেল ক্রোচেট, সেম চেনে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে চেন সিঙ্গেল ক্রোচেট। পুরো রাউন্ডটা আমরা সিঙ্গেল ক্রোচেট করব। এবার কিছুই করতে হবে না, ঘর মারতে হবে না, পুরো রাউন্ডটা সিঙ্গেল ক্রোচেট করতে হবে। পুরো রাউন্ডটা সিঙ্গেল ক্রোচেট করে নেব। আমার পুরো রাউন্ডটা সিঙ্গেল ক্রোচেট করা হয়ে গেছে। লাস্ট সিঙ্গেল ক্রোচেট, একটা চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনে আমরা যদি স্লিপ স্টিচ এভাবে নিই তো ফিনিশিংটা ভালো আসবে না। আমরা এভাবে স্লিপ স্টিচ দেব না। আমি এই জায়গায় সুতোটা কেটে নিচ্ছি। এবার দ্বিতীয় চেনের ভিতর দিয়ে সুতোটা নিব। আমি শোল তৈরি করাতে যেভাবে দেখিয়েছি সেম সেই পদ্ধতি। এইভাবে ফিনিশিং খুব ভালো আসে, আমাদের জয়েন্ট বোঝা যাবে না, কেউ বুঝতেই পারবে না, জয়েন্ট খুব সুন্দরভাবে আসে। এই যে খুব সুন্দর হয়েছে। এবার আমরা সুতোটা ভিতরে করে দেব। একটা সূচের মাধ্যমে সুতোটা ভিতরে দিয়ে দেবে। বাকি সুতোটা কেটে নেব। এবার রাউন্ডের জন্য, রাউন্ডটা একটু দেখতে ভালো লাগে তার জন্য আমরা রাউন্ডে একটা প্যাটার্ন তৈরি করব। একটা নট দিয়ে দিচ্ছি। এবার সাইডে যে চেনগুলো আছে সেই চেনে আমরা প্যাটার্নটা তৈরি করব। যে কোনো একটা চেন চুজ করতে পারে। সিঙ্গেল ক্রোচেট, আমরা সেই দিকে যাব না, আমরা উল্টো দিকে যাব। এই প্যাটার্নটার জন্য আমাদেরকে উল্টো চেনগুলোতে করতে হবে কাজ। আমরা সোজা যাচ্ছি না, আমরা উল্টো দিকে যাচ্ছি। এই যে উল্টো দিকে আমরা প্রত্যেকটা চেনে একটা করে নিয়ে সিঙ্গেল ক্রোচেট করছি। দেখলে ভালো করে বুঝতে পারবে। প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোচেট, কিন্তু উল্টো, সোজা না। পুরো রাউন্ডটা এভাবে করে নেব। আর পুরো রাউন্ডটা করা হয়ে গেছে। সুতোটা কেটে নিচ্ছি। এইবার সুতোটা ভিতরে করে দেব। বাড়া সুতোগুলো কেটে নেব। সাইডে প্যাটার্নটার জন্য কত সুন্দর লাগছে।
এই ফিতাটা আমি নিয়েছি 60 cm, স্কেলটা হচ্ছে 30 cm, আমি ফিতাটা ডাবল নিয়েছি 60 cm। আমরা সাইডগুলো মেরে নেব। সুতোটা যেন না যায় তার জন্যই মুখটা লক করে দিলাম। সমান বরাবর আমরা ফিতাটা জুতোতে অ্যাটাচ করে দেব। ফিতাটা সমান করে দেব। তারপর ওই পিছনের ফাঁক দিয়ে ঢুকিয়ে দেব আমরা ভিতরে ফিতাটা। এভাবে লক করে দিলাম। এবার ফুলটা, এর ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিবে। আমি এই জায়গায় অ্যাটাচ করে দেব। ফুলটা চাইলে আবার আঠা দিয়েও অ্যাটাচ করা যায়। আমি সেলাই করে দেখাচ্ছি। এভাবে ঘুরিয়ে অ্যাটাচ করে দেবে। খুব সহজভাবে অ্যাটাচ করা যায়। আঠা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। আমার পুরো ফুলটা অ্যাটাচ করা হয়ে গেছে। আমি সুতোটা ভিতরে করে দিলাম। সুতোটা একটু ভিতরে করে আমি সুতোটা কেটে নেব। সুতোটা যেন বাইরে না বের হয়ে যায় তার জন্য ভিতরে করে দিলাম।
আমার জুতোটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এ পর্যন্তই, আরও নতুন কিছু নিয়ে আসবো এরপরে ভিডিওতে।